অনুষ্ঠান এই মুহূর্তে আমাদের সবার প্রিয় অভিনেতা অভিনেত্রী দুজনেই মঞ্চে। আচ্ছা, সবার আগে জানবো সবাই কেমন আছো? আরেকটু জোরে, কেমন আছো? এদিকে কেমন আছো? বাহ বাহ, এখানে এত সুন্দর ক্রাউড, মানে দারুণ লাগছে সমুদ্র। ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, ছোটবেলায় এরকম মেলায় আসতাম, বুঝতাম। হ্যাঁ, বাবা মায়ের সাথে। আচ্ছা, দারুণ লাগছে। আজকে দলটা ভারী কার দেখবো, একটু লাইট যদি দেখতে পারি, এদিকে একটু যদি লাইট দেখতে পাই। সমুদ্র দেখে না, আমার দল কিন্তু বেশি। বাবা, এই দাদারা কোথায়? এই তো এদিকে আছে, এদিকে আছে। আচ্ছা, আরেকবার লাইট অবস্থায় দেখি, সবাইকে জিজ্ঞেস করবো কেমন আছে সবাই। কিছু দাদা এখানে বসে আছে। আচ্ছা, আমার দলও ভারী আছে। দল কিন্তু মোটামুটি সমানই লাগছে, নাকি নাকি একটা আমরা রাউন্ড করে নি, দেখে নি যে কার দল ভারী। আচ্ছা, আমার দলের দিদিরা, আমি বলবো 1 2 3, দেখবো কার দল বেশি ভারী, সেটা চিৎকার। আচ্ছা, দাদারাই জিতবে, আমরাই জিতবো। না না না, অমনি মনে হয়। সমুদ্র দাঁড়াও, রেডি দিদিরা, আমাকে জেতাতেই হবে। 1 2 3। দাদারা রেডি তো? নাক কাটিও না কিন্তু প্লিজ। 3 2 1। আর কিছু বলা দরকার নেই। কে জিতেছে কে হেরেছে সেটা। ছেলেদের আরেকটা আরো স্পেশাল সাউন্ড আসছে দেখতে, ছেলেদের গলার আওয়াজ ভারী, তো সেটা ভারী বলে তো কম আমাদের আওয়াজ, তোদের তীক্ষ্ণ আওয়াজ। ঠিক আছে ঠিক আছে, যাই হোক। তো আজকে এই আসনাবলী ভীম অনুষ্ঠানে, ভীম পুজোর অনুষ্ঠানে আসতে পেরে আমাদের ভীষণ ভালো লাগছে। খুব ভালো লাগছে। ক্লাব কমিটির সকল দাদাদের অনেক অনেক ধন্যবাদ, আর তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছো, আছো। আর ঠান্ডা তো একটু কমে গেছে নাকি? ঠান্ডা লাগছে নাকি? আচ্ছা, আমি কিন্তু একটা খবর পেয়েছি। কি সেটা খবর হচ্ছে বিশ্বস্ত সূত্রে খবর, সূত্র জানতে চেও না। আচ্ছা। হাততালি দিলে কিন্তু গরম লাগে। হ্যাঁ হ্যাঁ, হাততালি তোমাদের নিজেদের জন্য হোক নাকি একটা, আমরাও দিই। হ্যাঁ, চলো নিজেদের জন্য একটা হাততালি হয়ে যাক। আচ্ছা ঝিনুক, একটা কথা বলো, হেরে কেমন লাগলো? হেরে মানে? এই যে তুমি নিজে কম্পিটিশনটা করলে, নিজেই হারলে, নিজেই নাক কাটালে, আমি কেমন লাগলো? না 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 না, আমরা হারিনি। আমাদের মেয়েদের আওয়াজ মধুর, কোকিল কঞ্চি হয়, ভুলে গেছো? তোমাদের তো ফাটা বাতের মতো আওয়াজ হয়। সেটাই তো, তাহলে তোমার গানটা খারাপ হয়ে গেছে, তোমার কোকিল কণ্ঠী গলা শুনে। না না না, এসব বললে শুনবো না সমুদ্র। তুমি মানো যে তুমি হারতে চলেছো, আজ দাঁড়াও, এখনো তো অনুষ্ঠান বাকি আছে পুরোটা। কি আচ্ছা, দাদা? দেখা যাক কে জেতে কে হারে। একদমই তো, চলুন অবশ্যই এইভাবেই চলতে থাকবে অনুষ্ঠান। চলে যাবো মূল অনুষ্ঠানে। এসে উপস্থিত হয়েছিল আমাদের সবার প্রিয় অভিনেতা অভিনেত্রী, যাদের কাছ থেকে আমরা বেশ কিছু অনেকটাখান সময় আমরা কাটাবো। গল্প হবে, আড্ডা হবে, আলাপ আলোচনার সাথে অভিনয়, গান, অনেক রকম মিলে এক জমজমাটি অনুষ্ঠান উপহার দিতে চলেছেন আমরা। একটু জোরে হাতে তালি আমাদের অভিনেতা অভিনেত্রীর জন্য সকলের কাছ থেকে। তো চলুন অবশ্যই আমাদের প্রথম অনুষ্ঠান ওরা শুরু করবেন গান দিয়ে, তাই তো? একদম গান না, দিয়ে। গান দিয়ে করার আগে আমি একটা কথা বলি। 5টা বছরে মেয়েটা, যারা সিরিয়াল দেখেছো তারা জানো যে 5টা বছরে মেয়েটা আমার পেছন পেছন ঘুরিয়েছে। তাই? হ্যাঁ। 5 বছর মাত্র, অনলি 5 বছর, তাই না? ঝিনুককে পেতে গেলে একটু তো মানে কষ্ট করতেই হবে। এই 5 বছরটা এমন কোনো ব্যাপার নয়। এখানে দিদিরাও জানে, ওরাও ঘুরিয়েছে অনেক, 10 বছর ধরে ঘুরিয়েছে অনেকজনকে। হ্যাঁ তাই নাকি গো? হ্যাঁ সিরিয়াসলি সত্যি কথা বলছে? হ্যাঁ সত্যি। কেউ তোমার সঙ্গে না, সহমত না? ওরা একটু টাইম লাগে না, একটু অ্যাডজাস্ট করতে। দাঁড়াও, ঠিক আচ্ছা, উত্তর দেবে। তাই 5টা বছর যখন আমি ঘুরছিলাম, হ্যাঁ তখন আমার মনে একটা গান চলতো, আচ্ছা, সেটা আমি সবাইকে শোনাতে চাই। আমি শোনাও, চলো আমি শোনাবো? অ্যাডজাস্ট করে নাও, কি কথাবার্তা বলবে তোমার দাদাদের সাথে। তাই দিদিদের আর দাদাদের বলবো আমাদের সাথে যদি একটু একটু আপনারাও রেসপন্স করেন, আমাদের কিন্তু আরো বেশি ভালো লাগবে অনুষ্ঠান করতে, তাই না? আর ঠান্ডাটাও কম লাগবে। আর শুনি সমুদ্র কি এমন গান 5 বছর ধরে চালাতো, মনে যেটা এতদিন সময় লাগলো ওকে বলতে,